গুড মর্নিং বন্ধুরা, মিষ্টি জেনিস ব্লগে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30, আর এই যে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আর সব পরিষ্কার, কালকে রাত্রেই সব পরিষ্কার করে রেখেছিলাম। আর আজকে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? চা খাওয়া হয়ে গেছে বড়গাছে বাজারে। আর এই যে কালকে রাত্রে সব বাসন টাসন মেজে রেখেছিলাম, সকালবেলা উঠে সব গুছিয়ে নিয়েছি, ঠিক আছে? আর আজকে ছেলের পরীক্ষা আছে, তো চলো আর কাছাকাছি করবো। চলো সারাদিন সঙ্গে থাকো। যে কাঁচাগুলো ভিজিয়ে রেখেছি, আবার একটু রং করে দিয়ে যাই। 9:30 জল এলে কাচতে বসবো। বাজারে এগুলো কিছু ছিল না, বর নিয়ে এলো। চলো এগুলো একটুখানি গুছিয়ে নিই, পরে আসছি। এই দেখো বন্ধুরা, ফ্রিজ পুরো ফাঁকা। ফ্রিজটা একটু মুছবো, কি অবস্থা দেখেছো ফ্রিজটা এখন একটু মুছবো। মুছে এই যে এগুলো আগে একটুখানি গুছিয়ে নিই। আজকে ছেলে এখনও ওঠেনি, আজকে হচ্ছে ডান্স আর মিউজিক পরীক্ষা। আজকেই পরীক্ষা শেষ, তো ওরও পরীক্ষা শেষ, আমি একটুখানি বাজবো। এই কদিন যা গেছে ওরও খাটনি হয়েছে। আর যেহেতু এবার তোমার অনেকদিন স্কুলটা কামাই হয়েছিল, তারপর একটুখানি ওই ঘোরাফেরাও হয়েছে। পরীক্ষার কিছুদিন আগে দীঘায় গেছিলাম, তো সেই জন্য তোমার মাঝখানে একটুখানি অনেকটাই গ্যাপ হয়ে গেছিলো, সেই জন্য একটুখানি চাপ পড়েছিল পড়াশোনার। তো চলো যাই হোক, আজকে পরীক্ষাটা শেষ হয়ে গেলে একটুখানি রেস্ট নেবে ও, আমিও শান্তি পাবো। আর হচ্ছে ব্যাপার, চলো বাজার টাজারগুলো গুছিয়ে নিই, পরে আসছি। কারেন্ট চলে গেছে। তো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, আমি কেচে আসি। আর যে সবজিগুলো গুছিয়ে নিয়েছি, আচ্ছা সবজিগুলো গুছিয়ে নিয়েছি, ফ্রিজটাও মুছে নিয়েছি, ঠিক আছে? এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি। চলো আর একটু চিকেন করব, এখানে সব বার করে রেখেছি। এই যে চিকেন, তো চলো এটা ধুতে হবে। আর এই যে ভাতটা হোক, এইমাত্রই বসালাম, আমি কেচে আসি। অনেকক্ষণ পর কারেন্ট এসছে, ছেলে উঠে পড়েছে, ওই যে মুখ টুক ধুলো, একটু চা করে দিলাম, বলে একটু চা করে দাও, চা খাবো, দুধ চা করে দাও, কি শখ হয়েছে দুধ চা খাবে। তো একটুখানি দুধ চা করে দিলাম, দুধ চা খেলো। আর আমার কাছাকাছি হয়ে গেছে, সব উপরে মেলে এসেছি। আর এই দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি, এই দেখো। তো আজকে একটুখানি শুধু চিকেন করব, একটুখানি শুধু চিকেন আর ভাত, এই হচ্ছে মেনু। তো চলো চিকেনটা হোক, হতে হতে আমি ছেলে উঠেছে, বিছনাটা তুলে আসি। আর একটা দিয়ে ছেলের পরীক্ষা, তো আশা করছি 12টার মধ্যে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে কাপড় জামাগুলো তুলে রেখে যাবো। কারণ প্রতিদিন না ঠিক 1:30 থেকে 2টোর মধ্যে বৃষ্টিটা আসছে, তো নিয়ে রেখে দিয়ে যাবো না, কার ভরসায় যাবো? বাবা থাকবে না, বাবা বেরিয়ে যাবে। আর তোমার আমার আস্তে আস্তে 3টে তো বাজবে, 3টের সময় ছুটি, প্রায় 3:30 বাজবে। তো সেই জন্য জামা কাপড়গুলো তুলে রেখে যাব। কালকের কাছে জামা কাপড় রয়েছে, আজকের এগুলো আনবো। তো আজকে সন্ধ্যেবেলা অনেক কাজ রয়েছে, কালকে গণেশ পুজোর কিছু কেনাকাটি করতে হবে। আর হচ্ছে তোমার ঘর দুয়ারটাও পরিষ্কার করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। বলো মা, চলো যাচ্ছি। তো চলো রান্নাটা হোক, আমি ঘরটা পরিষ্কার করে আসি। বন্ধুরা মাংসর কালারটা দেখেছো তো, পুরো সেই হচ্ছে, সেই। তুমি কষা খাবে? এখানে একটা বিড়াল চলে এসছে, কষার গন্ধ পেয়ে বিড়াল চলে এসছে এখানে। তো আর একটু হবে কষাটা হলে পরে ওকে এক পিস তুলে দেবো। বাবা আজকে তো রান্নাটা মনে হচ্ছে সেই হচ্ছে, সেই। হ্যাঁ কালারটা তো সেই এসছে, সেই হেভি হচ্ছে, হেভি। এটা তুই, হ্যাঁ এটা কি স্টমাক? সব জানিস না তুই। বিছনা তোলা হয়নি, কারণ ও রান্নাঘরের সামনে এসে দেখতে পেলে নাড়া দিচ্ছিল কড়াইতে, তো ওকে রেখে যাওয়া সাহস পায়নি। ও বাচ্চা তো বায়না করছিল, আর দাঁড়াতে দিই না কোনো সময়, তো আমি সামনেই ছিলাম। আর জাস্ট একটুখানি মজা করেই মানে ভিডিও করলাম, আর কিছুই না।
তো যাই হোক সেই জন্য আমি সামনে দাঁড়িয়েছিলাম। এই যে এখন কি করছিস? উফ, সারাটা দিন এরম করে, যা স্নান করে রেডি হ। বন্ধুরা 11:40 হয়ে গেছে, চল আমি স্নান করে পুজো দিতে যাবো, নাহলে আবার দেরি হয়ে যাবে। এই যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটুক, সে ঘরদোরগুলো মুছে নিই, পরে আসছি, একবারে পরে দেখা করছি। বন্ধুরা ওকে স্নান করিয়ে দিয়েছি, দেখো সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে সুন্দর করে ছান করিয়ে দিয়েছি ওকে। হ্যাঁ জোরে বলো, কি বলছো? বলছে মুখটা কত গ্রো করছে। কি মেখেছে মুখে তুমি? ঘঞ্চু পচা, আমার ঘঞ্চু পচা। মা না আর মাখে না, আবার নেক্সট উইকে। খুব সুন্দর। কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তো বন্ধুরা এই যে বিছনা টিছনা সব পরিষ্কার হয়ে গেছে। আর আজকে এই পাঞ্জাবিটা পরে যাবে স্কুলে, পাঞ্জাবিটা ওই জিনিসটা একটু ইস্ত্রি করে দিলাম, একটু ঠান্ডা হোক, গরম আছে, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এই যে এই ঘরগুলো সব পরিষ্কার, এই যে মুছে টুছে নিয়েছি, সব মুছে পরিষ্কার হয়ে গেছে। এখন ওকে খেতে দেবো, খেতে দিয়ে ও খাবে, আর ও খেতে খেতে আমি স্নান করে পুজো দিতে যাবো, তারপরে এসে ওকে রেডি করাবো। বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুরো 12:30 বাজে, 1:45-র মধ্যে বেরোতে হবে, 1টা দিয়ে পরীক্ষা। ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো তুলতে। উফ বাবা, শুকিয়ে গেছে, এই দেখো সব মেলা, এদিকে এদিকে সব মেলা। শুকিয়ে গেছে সব, যা রোদ্দুর। উফ বাবা, প্রচুর রোদ। এইগুলো এরপরে খালি পায়ে চলে এসেছি, পা পুড়ে যাচ্ছে। পড়ে গেল, দাঁড়াও। ওরে বাবা, পড়ে গেছিল। আকাশটা দেখেছো? শরতের আকাশ কি ভাল লাগছে না? যতই বলো গরম, রোদ্দুর উঠলে একটা আলাদা সৌন্দর্য। পারছি না, খুব গরম লাগছে, গরম লাগছে। আর মানে পায়ের তলায় গরম লাগছে, খালি পায়ে এসছি তো। তুলে নিয়েছি, চলো বিকেলবেলা ছাদে আসবো, ভিডিও আছে, ওই জন্য ছাদের দরজাটা দিলাম না। এই দেখো, এগুলো কালকের কাঁচা, এগুলো আজকের। এই দেখো, এই যে এগুলো সব গুছোতে হবে। চলো নিচে যাই। দেখি মামা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। চলো বাবা, ওট ওট ওট। তো আগের 10 মিনিটের খাবো না, 10 টাকা নিয়ে নেবো।
এই দেখো পরীক্ষা দিয়ে বেরিয়েও গেছে, আর বৃষ্টি হয়েছে, আমি তো ছিলাম। আর এই দেখো রাস্তার মধ্যে জল হয়ে রয়েছে, তো বৃষ্টি হয়েছে, রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেল। তো ওর বাবা তো তখন আমাদেরকে দিয়ে বেরিয়ে গেছিলো, আর এখন ও আর আমি ফিরবো, তাই তো টোটোর জন্য দাঁড়িয়ে আছে। আর এখানে পরীক্ষায় যে কী কী ধরেছে, ও কেমনভাবে নাচ করেছে সেই গল্প করছিল। তো চলো টোটো আসার অপেক্ষা করছি, টোটো আসুক। টোটোতে বসে পড়েছে, আর রাস্তাটা এত ঝাঁকুনি হচ্ছে, তাই বলছে যে আমার এখানে এতক্ষণ স্কুলে নাচ করছিলাম, এখন টোটোয় বসে নাচ করছে। এই দেখো, আর এই যে সামনে নিয়ে যাচ্ছে আর এগিয়ে যাচ্ছে, সামনে নিয়ে যাচ্ছে আর এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে বন্ধুরা? তো কালকে গণেশ পুজো, ভাবলাম তাই যদি গণেশ ঠাকুরের একটা রিলস বানানো যায়, তো সেই জন্যই দেখো রেডি হয়ে উপরে এসে অনেকক্ষণ এসেছি। তো গণেশ ঠাকুরের রিলসটাও করলাম, আর দু একটা এমনি রিলস করলাম, কারণ সবসময় তো আমি এভাবে রেডি হয়ে রিলস করতে পারি না, সেই জন্য এই ড্রেস পরেই দু একটা আর অন্য রিলস করে নিলাম। আর ছেলেও এসছে উপরে, ও তো অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছে, চুল টুল আমার সব খুলে গেছে। তো প্রচণ্ড রোদ ছিল, মানে আমি যখন এসেছি প্রচণ্ড রোদ ছিল। মানে দেখো মুখে আমি কিন্তু কিচ্ছু দিইনি, কারণ মুখে আমার এত পিম্পলস হচ্ছে, ওই জন্য আমি মুখে কিছু দিইনি, জাস্ট লাইনার পরেছি আর লিপস্টিক, আর এই মানে মুখে আমি এখানে কিচ্ছু মাখিনি, ফাউন্ডেশন। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে গিয়ে কানটা ব্যথা করছে, গুজিটা চেপে গেছে। তো যখন এসছি ছাদে প্রচণ্ড রোদ ছিল, তখন মনে হয় 4:10 বাজে, আর এখন বাজে হচ্ছে 5:21 বাজে। তো এখনও রোদ রয়েছে, আর খুব সুন্দর একটু হাওয়া দিচ্ছে, মানে এখন বসতে ভালো লাগছে। কিন্তু যখন এসেছি তখন খুবই গরম লাগছিল। তো আমার ভিডিও করা হয়ে গেছে, আর ও ছাদে খেলছে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে একটুখানি রেস্ট নেব, এগুলো সব খুলে। তারপর সন্ধ্যাবেলা একটুখানি বেরোনোর আছে, কিছু দশকর্মার জিনিস কিনতে যেতে হবে। তো দেখি যদি ওর বাবা যায়, ওর বাবা নেই, বাবা আস্তে আস্তে যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে ওর বাবাই যাবে, আর যদি দেরি হয় ওর বাবার আসতে, তাহলে বললো যে আমাকে রেডি হয়ে থাকতে, একসাথে যাব। তো দেখি কি হয়, চলো আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এখন বাজে 8:05, তোর বাবা এখনো আসেনি, বললো আসতে দেরি হবে। তো কি করব, এই দেখো এই শোকেসটার উপরে এই সব নোংরা হয়েছিল, এই যে এখানে দেখো সব চেয়ারের উপর নামিয়ে রেখেছি, এখানে এগুলো সব বাদ দিচ্ছি, ঠিক আছে। তো কালকে যেহেতু এখানেই পুজো হবে, ঘরেই পুজো হবে, তো এখানটা ঠাকুরকে রাখবো, সেই জন্য এখানটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো এখন ভাবলাম বসে বসে কী করবো, এখন তো বেরোচ্ছি না, তো সময় নষ্ট না করে এই কাজটা সেরে রাখি, কারণ না হলে আমার রাত্রে সেটা করলে পরে দেরি হয়ে যাবে। তো এই কাজটা সেরে রাখি, তারপর দেখি কখন যাই। দেখো বন্ধুরা, অনেক জিনিসপত্র সব বাদ দিয়েছি, আর বাকি জিনিসপত্র সব সুন্দর করে গুছিয়ে রেখেছি। এই কাজ টাজগুলো একটুখানি মুছলাম। এই দেখো কাছের উপরটা খুব নোংরা হয়েছিল, এটা তোমার 3-4 দিন পর পরে মোছা হয়, তাও কী করে এত নোংরা হয় জানি না। আর এই যে এখানে আমার সব সাজার জিনিসগুলো গুছিয়ে রাখলাম, আর ছেলের জিনিসপত্র, ওষুধ সব মোটামুটি অনেক জিনিসই বাদ দিয়েছি। 9টা বাজে, ওর বাবা এখনও আসেনি, আর দেখতে পেলে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, আর অনেক জিনিস বাদ দিয়েছি, সব বাদ দিয়ে ফেলে দিয়েছি। পরাও হয় না, নেল পালিশ, লিপস্টিক, চুড়ি, কানের, অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি, ওগুলো পরা হয় না, শুধু শুধু এক জায়গায় থাকে, আরও বেশি নোংরা হয়। আর এখন বাজে পুরো 9টা। তো ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা বলে 10 মিনিটে আসছে। তো দেখি ওর বাবাকে বলে যে ওর বাবা যদি একা যায় তো ভালো, কারণ আমার এখন আর যেতে ইচ্ছা করছে না, কারণ রাতে আবার ভাত করতে হবে, তরকারি সব গরম করতে হবে, কালকে সকাল সকাল উঠতে হবে। তো দেখি যদি ওর বাবা একা যায় তো খুব ভালো, আর যদি না যায় তাহলে পরে যেতে হবে। 9:20 বাজে বন্ধুরা, এই যে কাগজটা নিয়ে নিয়েছি কী কী আনতে হবে। তো চলো আর বেশি দেরি বসবা, তোমার মিশে থাকবে, অনেক সময় দিয়ে দাম দিতে থাকবে। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে পুরো 10:32, অনেকটা রাত হয়ে গেছে। আর এই যে সব এনে রেখেছি, আর এইটা দিয়ে সাজাবো রাত্রিবেলা। তো এখনও ভাত করা হয়নি, এখন ভাত বসাবো, খেতে খেতে একটা দেরি হয়ে যাবে। তো এখন এগুলো এখানে থাক, আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।